দাসত্ব যখন ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়, জীব তখন তার শক্তি সম্পর্ক ভুলে যায়। আমরাও রতন ভাই যেটা বললেন যে ভুলে গিয়েছিলাম যে গণতন্ত্র কি, বা আমাদের গণতন্ত্র প্রয়োজন, বা আমরা গণতন্ত্র বঞ্চিত, আমাদের অধিকারটা আমাদেরকে ফিরে পেতে হবে। এই ধারণা সম্পর্কেই আমরা মানে ওয়াকিবহাল ছিলাম না, বা দাসত্বেই পরিণত হয়েছিলাম একরকম স্বৈরাচারের। ওই যে বললেন না যে ফ্রেঞ্চ রেভলিউশনের কথা যদি জানেন, যে ওইখানে মতেস্কুর একটা বই আছে, বলা হয়েছে যে ঈশ্বরের মানে ক্ষমতা আছে রাজাদের, যে ফ্রান্সের লুই রাজবংশের। তো মতেস্কু তার বইটা চমৎকারভাবে এটা ব্যাখ্যা করেছিলেন যে এগুলো ভনিতা ভণ্ডামি, রাজার কোনো ঐশ্বরিক ক্ষমতা নাই, এবং যাহবার তাই হয়েছিল বিপ্লবের মধ্য দিয়ে। তা আমাদের এখানে রতন ভাই যেটা বললেন যে এক ব্যক্তি, তার কোনো বিকল্প নাই, তিনিই নেতা, তিনিই মহারাজা, তিনিই দেবতা, তিনিই অবতার, এবং উনি যদি চোখ বন্ধ করেন এই জাতি বঙ্গোপসাগরে ঢুকে যাবে, এরকম একটা ধারণা তৈরি করা হয়েছিল আর কি। তো সব ধারণা মানুষ ভেঙে দিয়েছে। তো এখন যদি বলেন কোন মানুষ ভাঙলো, কিভাবে ভাঙলো, ছাত্ররা বলবে তারা নেতৃত্ব দিয়েছে, কিন্তু মানুষ তো তাদের সাথে ছিল। রাজনৈতিক দল দীর্ঘদিন লড়াই করেছে, বিভিন্ন স্টেক হোল্ডারের মধ্য থেকে কেউ কেউ করেছে, হ্যাঁ, গণমাধ্যমের কেউ কেউ চেষ্টা করেছে, সবাই না, অনেকেই আবার মানে কি বলবো আত্মসমর্পণ করেছিল, নিজেকে আত্মবলিদান করেছিল, এরকম ঘটনাও আছে। তো যাই হোক, আমরা একটা ফ্যাসিবাদকে উৎখাত করেছি। এখন আপনি যদি কি কারণে উৎখাত করলাম, যে আমি অধিকার বঞ্চিত। হ্যাঁ, তো অধিকারটা কি? গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার, আইনের শাসন, এই সব কিছুর সাথেই তো আসলে গণতন্ত্র জড়িত। এই প্রশ্ন আসলে আসা অবান্তর। সংস্কারের সাথে গণতন্ত্র, নির্বাচন কখনো কোনো কনফ্লিক্ট হতে পারে এটা আমরা মনে করি না। গণতন্ত্র যদি আপনি বলেন, গণতন্ত্রটা কি? মানুষের সরকার, মানুষের শাসন, অব দি পিপুল, বাই দি পিপুল, ফর দি পিপুল, এই তো। তো তাই যদি হয়, এখন হাসিনাও কইতো মানুষের কথা, আপনিও মানুষের কথা বলে দোহাই দিয়ে আপনি বলছেন, এটা তো কোনো কথা হলো, কিন্তু জনগণ বলতে পারছে না কিন্তু এখন পর্যন্ত, তারা দীর্ঘদিন বঞ্চিত, বুভুক্ষ। এখন আপনি কবেন যে খালি নির্বাচন কি, গণতন্ত্র নাকি? আচ্ছা, কোথায় নির্বাচন বাদ দিয়ে গণতন্ত্রের গ আছে? সব গণতন্ত্র নির্বাচন না, এটা নির্বাচনী হয়ে যাবে, নট দ্যাট। কিন্তু নির্বাচনের মানে গণতন্ত্রের শুরুটাই তো নির্বাচনের মধ্যে দিয়ে। তাহলে সেটাকেই বা কেন উপেক্ষিত করা হচ্ছে, আর এই প্রশ্ন কেন আসছে? শুনুন, বারবার বলা হয় বিএনপি নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে, পাগল হয়ে গেছে, ওই বিয়ে পাগলা বুড়োর মতো। তা তো না। আপনি তো দেখছেন যে কি প্রবলেমগুলা তৈরি হচ্ছে, কি সমস্যাগুলা তৈরি হচ্ছে একটা এই ধরনের সরকার। একটা সঙ্গত কারণেই তাদের দুর্বলতা আছে, রাজনৈতিক শক্তি সরকার না। এখানে নানা শ্রেণী পেশার মানুষ, যাদের রাজনীতির অভিজ্ঞতা নাই, দেশ পরিচালনার অভিজ্ঞতা নাই, ব্যক্তিগত জীবনে অনেকেই তারকা রাজনীতিবিদ আছেন। একমাত্র প্রফেসর ইউনূসের উচ্চতা বা তার অবস্থান বা তার ভূমিকা, সেটা অবশ্যই অনস্বীকার্য, কিন্তু বাকি অনেকেই আছেন যাদের নিয়ে বিতর্ক আছে। এর মধ্যে অত্যন্ত কম বয়সী মানুষ আছেন যাদের রাষ্ট্র পরিচালনার রয়ের অভিজ্ঞতা কখনো ছিল না। বিপ্লব করা, আন্দোলন করা, রাজপথে লড়াই করা, রাষ্ট্র পরিচালনা এক বিষয় হতে পারে না। তো অনেক বয়স্ক মানুষ আছে যারা অনুজ্জ্বল, আমরা বুঝতেই পারি না তাদের কি ভূমিকা, তাদের কি গতি, তাদের কি চলন ফলন, নানান ধরনের অসঙ্গতি। তারপরে বিগত সরকারের সময় যে সমস্যাগুলো আমরা দেখেছি, একটা গণতন্ত্রহীন বাস্তবতা আছে, ওটা বাদ দিয়েও আপনি এই জিনিসপত্রের দাম বলেন, ল অ্যান্ড অর্ডার বলেন, তারপরে যানজট বলেন, সবকিছু নিয়ে মানুষ তো আসলে ভালো নাই।